খিরা ক্ষেত, খিরা ধরেছে ভালো করে দেখতে পাচ্ছ, ক্ষেতরা দেখতে পাচ্ছ ভাই সাহেব, দেখতে দারুণ লাগছে। খিরা ক্ষেত, খিরা আছে নিচে, একদম নিচে আছে খিরা। গাইস যেটা দেখতে পাচ্ছ, দেখো লচ্ছি ক্ষেত ফাইনালি লাগিয়ে ফেলেছে আমাদের গ্রামের কৃষকরা, যেটা দেখতে পাচ্ছ দেখো এখানে লচ্ছি ক্ষেত লাগিয়ে ফেলেছে এবং ওইখানেও লাগিয়েছে ছোট ছোট। আর যেটা দেখতে পাচ্ছ এই দেখো মূলা, এই মাত্র এখন তুলছে মূলাটি এখান থেকে, যেটা দেখতে পাচ্ছ এই দেখো মূলাটি গাইস একদম নতুন, এখন এই মাত্র তুলছে এখান থেকে, একদম পিওর সবজি, যেটা আমাদের নদীর পাড়ের মধ্যে পুষ মাসের মধ্যে এইগুলি সব জিনিস লাগিয়েছে। যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আলু ক্ষেত, এই দেখো আলু ক্ষেত এটার মধ্যেই আলু, এবং এখানে লাউ আছেও, যেটা দেখতে পাচ্ছ এই দেখো লাউ ক্ষেত, লাউ আছে যেটা দেখতে পাচ্ছ এই দেখো, এটা হচ্ছে লাউ ক্ষেত। রাস্তার পাশেই আমাদের কৃষি করে, যেটা দেখতে পারো খুব দারুণ লাগছে বিকালবেলার ভিউটা গাইস। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকের ব্লগটা শুরু করছি একদম আমাদের নদীর পাড় থেকে, যেটা আর আজকে অনেকদিন পরে এসেছি আমাদের নদীর পাড়ে ব্লগ কন্টিনিউ করতে, আর বিকালবেলা এসেছি ভিডিওটা আপলোড করতে, এবং আমাদের গ্রামের মধ্যে কি কি কৃষি করে এই পুষ মাসের মধ্যে এটাই দেখাতে এসেছি তোমাদেরকে। আজকের এই ব্লগটার মধ্যে পুষ মাসের মধ্যে আমাদের গ্রামের মধ্যে কি কি কৃষি করে আজকে এই পুরোটা ব্লগ ভিডিওর মধ্যে দেখাবো গাইস। এই দেখো এই সাইড হচ্ছে লাউ ক্ষেত, যেটা বলে এখানে লাউ ক্ষেত আছে, এটি মূলা ক্ষেত, যেটা দেখতে পাচ্ছ এই দেখো মূলা এখানে লাইনে লাইনে আছে মূলা ক্ষেত, যেটা দেখতে পাচ্ছ এই দেখো। আর এখানে আছে, আর এখানে ফুলকপির গাছ লাগিয়েছে নতুন করে, তারপরে জল দিচ্ছে দাদা, যেটা দেখতে পাচ্ছ ফুলকপি গাছের মধ্যে জল দিচ্ছে, দেখতে পাচ্ছ এই দেখো ছোট ছোট প্রথম লাগিয়েছে। আর দেখতে পাচ্ছ পুরো নদীর পাড় পুরো ফাঁকা লাগছে, কারণ এখন নতুন করে লচ্ছি ক্ষেত লাগিয়েছে, তার জন্য পুরো ফাঁকা লাগছে, নতুন লাগিয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি, সামনে গিয়ে দেখাচ্ছি ভালো করে। আর যেটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে মরিচ ক্ষেত, যেটা নতুন লাগিয়েছে এখন, এই দেখতে পাচ্ছ ছোট ছোট মরিচ ক্ষেত, এটা দেখতে পাচ্ছ এই দেখো ছোট ছোট মরিচ ক্ষেত লাগিয়েছে এখানে আছে মরিচ ক্ষেত, যেটা দেখতে পাচ্ছ এই দেখো ছোট ছোট একদম ছোট ছোট ক্ষেত মরিচ ক্ষেত, যেটা দেখতে পাচ্ছ এই দেখো নতুন লাগিয়েছে এবং ফুলও ধরে ফেলেছে গাছের মধ্যে, যেটা দেখতে পাচ্ছ এই দেখো ফুলও আছে গাছের মধ্যে, এরকম ছোট ছোট মরিচ ক্ষেত। যেটা আর একটা নয়েজ আছে, কারণ করিমুড়ার মধ্যে কীর্তন শুরু হয়েছে, তার জন্য কীর্তনের নয়েজটা আছে এই সাইডে। আর এই দেখো পুরা ক্ষেত পুরা ইয়ে করে ফেলেছে, কারণ এখন সিজন হয়েছে লচ্ছির সিজন, তার জন্য যেটা দেখতে পাচ্ছ সবাই লচ্ছি ক্ষেতে লাগিয়েছে। এ দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু লচ্ছি ক্ষেত গাইস, এ দেখো লচ্ছি ক্ষেত, এ দেখো লচ্ছি কত ছোট ছোট গাছ লাগিয়েছে, যেটা দেখতে পাচ্ছ নি এতটুক থেকে প্রথমত লাগাই, তারপরে বড় হয়, তারপরে লচ্ছি ক্ষেত লচ্ছি বাড়ির মধ্যে নিয়ে যাই, তাই আর কি। এ দেখো গাছটি নতুন লচ্ছি ক্ষেত, দেখতে পাচ্ছ এই দেখো নতুন ছোট ছোট লাগিয়েছে লচ্ছি ক্ষেত, এবং এই ক্ষেতের মধ্যে পুরাটা ক্ষেতের মধ্যে লচ্ছি আছে, যেটা দেখতে পাচ্ছ লাইন বাই লাইন দেখাই যাচ্ছে না, কারণ ছোট গাছটি তার জন্য। আর আজকে আমার সঙ্গে এসেছে রাজদীপ, এবং এসেছে বর্ষা, এবং এসেছে বিশাল, এবং এসেছে আমি, আমরা চারজনে এসেছি নদীর পাড়ের মধ্যে দেখতে, এবং খুবই দারুণ লাগে বিকালবেলা ঘোরাঘুরি করলে, তার জন্য। এবং ওইখানে আছে খিরা ক্ষেত আছে, লাউ ক্ষেত আছে সামনে, এবং লচ্ছি ক্ষেতও আছে। তো এই সাইডের কৃষিটি দেখাচ্ছি, যেটা এই সাইডে মূলা ক্ষেত, তারপরে ছোট ছোট মরিচ ক্ষেত এবং লচ্ছি ক্ষেত লাগিয়েছে, যেটা বেশিরভাগ আছে এদিকে লচ্ছি ক্ষেত, যেটা এবং এই ক্ষেত্রের মধ্যে লাগাবে লচ্ছি, এবং এই ক্ষেত্রের মধ্যে যেটা সামনে জাল দিয়ে বেড়া আছে এই ক্ষেত, যেটা দেখাচ্ছি তোমাদেরকে কাছের থেকে গিয়ে ভালো করে। যেটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে খিরা ক্ষেত, খিরা ধরেছে ভালো করে, দেখতে পাচ্ছ ক্ষেতরা দেখতে পাচ্ছ ভাই সাহেব, দেখতে দারুণ লাগছে, দেখতে পাচ্ছ দেখো খিরা ক্ষেত, খিরা আছে নিচে, একদম নিচে আছে খিরা গাইস, দেখতে পাচ্ছ এটা হচ্ছে খিরা ক্ষেত, খুব দারুণ লাগছে কিন্তু খিরা ক্ষেত এখানে একটা আছে, এবং ওইখানে একটা আছে, দুইটা খিরা ক্ষেত, এবং ওইখানে একটা লাউ ক্ষেত, এবং ওইখানে একটা লাউ ক্ষেত, দুইটা আছে লাউ ক্ষেত এবং দুইটা খিরা ক্ষেত। আর নাহলে অলমোস্ট সব জায়গার মধ্যে লাগানো আছে লচ্ছি ক্ষেত, যেটা গাইস আজকের এই ব্লগটার মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের নদীর পাড়ের মধ্যে পুষ মাসের মধ্যে কি কি কৃষি লাগায়, যেটা পুরো আমাদের গ্রামের মধ্যে বেশিরভাগ অর্ধেকে লাগানো আছে লচ্ছি ক্ষেত, তারপরে আছে লাউ এবং খিরা ক্ষেত, মরিচ, এবং আছে মূলা ক্ষেত, যেটা এই কয়েকটি আছে। রাজদীপ এবং বর্ষা টাটা দিচ্ছে রেল চলে যাচ্ছে, এ দেখো রেলটা গাইস দেখতে পাচ্ছ, এ দেখো ওরা টাটা দিচ্ছে, আর আমিও আছি এখানে, চলে যাচ্ছে রেল, দেখতে পাচ্ছ। এই রেল রাস্তার পাশেই আমাদের কৃষি করে, যেটা দেখতে পারো খুব দারুণ লাগছে বিকালবেলার ভিউটা গাইস।
এখানেও আছে যেটা লচ্ছি ক্ষেত। এই লচ্ছি ক্ষেত্রে একটু বড় হয়েছে, যেটা দেখতে পাচ্ছ। এই দেখো লচ্ছি ক্ষেত্রে কিন্তু একটু বড় হয়েছে গাইস, যেটা দেখতে পাচ্ছ। এই দেখো লচ্ছি ক্ষেত ফাইনালি লাগিয়ে ফেলেছে আমাদের গ্রামের কৃষকরা, যেটা দেখতে পাচ্ছ। এই দেখো এখানে লচ্ছি ক্ষেত লাগিয়ে ফেলেছে এবং ওইখানেও লাগিয়েছে, ছোট ছোট আছে এখন অবধি। এবং ওই পলিথিনটি যেটি দেখতে পাচ্ছ শুনি, এই পলিথিনটির মধ্যে আছে লচ্ছি ক্ষেত। হ্যাঁ, এবং এখানে তো আছেই। আমাদের গ্রামের মধ্যে বেশিতে বেশি হয়েছে লচ্ছি ক্ষেত গাইস, আর অল্প কিছু আছে ক্ষীরা, তারপরে লাউটাও ইত্যাদি। এই পলিথিনটির নিচে আছে লচ্ছি ক্ষেত, কারণ এই পলিথিনটি যদি দেওয়া হয় তাহলে ঘাস কম উঠে, তার জন্য এই পলিথিনটি দেয় এইভাবে গাইস। আর এখানে সামনে আছে এটি হচ্ছে ক্ষীরা ক্ষেত, যেটা দেখতে পাচ্ছ। এই দেখো খুবই দারুণ ক্ষেতটা দেখতে পাচ্ছ। ওই সামনে একটা ক্ষীরা ক্ষেত আছে, তারপরে এখানে একটা আছে দেখতে পাচ্ছ। এই দেখো, আর যেটা দেখতে পাচ্ছ এই দেখো মূলা, এই মাত্র এখন তুলছে মূলাটি এখান থেকে, যেটা দেখতে পাচ্ছ। এই দেখো মূলাটি গাছ একদম নতুন, এখন এই মাত্র তুলছে এখান থেকে। এই দেখো মামার এই মূলাটি, যেটা দেখতে পাচ্ছ মামা তুলেছে এই মাত্র এখন এখান থেকে, তার জন্য তোমাদেরকে দেখাইলাম গাছ। একদম পিওর সবজি, যেটা আমাদের নদীর পাড়ের মধ্যে পুষ মাসের মধ্যে, যেটা এগুলি সব জিনিস লাগিয়েছে এই পুষ মাসের মধ্যে। সব সবজি আছে। এবং এখানে আছে আলু ক্ষেত, যেটা দেখতে পাচ্ছ গাইস। আলু ক্ষেত একদম কম লাগে আমাদের গ্রামের কৃষকদের, যেটা দেখতে পাচ্ছ। এই দেখো এখানে আছে একদম আলু ক্ষেত লাগিয়েছে নতুন একদম, যেটা দেখতে পাচ্ছ। এটি কিন্তু আলু ক্ষেত, তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। এই দেখো যেটা দেখতে পাচ্ছ, এটি কিন্তু আলু ক্ষেত। এই দেখো আলু ক্ষেত এটার মধ্যেই আলু লাগিয়েছে শুধু। এবং ওই সামনে আছে যেটা লাউ ক্ষেত, দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে গিয়ে কাছের থেকে একদম। এই দেখো, আর এখন তো বিকাল হয়েছে, তার জন্য মানুষ এরকম মেশিন দিয়ে ক্ষেতের মধ্যে ওষুধ দিচ্ছে, যেটা দেখতে পাচ্ছ। এরকম ডাম আছে, এটা দিয়ে ওষুধ দিচ্ছে ক্ষেতের মধ্যে। এবং এটা হচ্ছে লাউ ক্ষেত, যেটা দেখতে পাচ্ছ। এই দেখো কতটুকু বড় লাউ ক্ষেতটা, এবং এখানে লাউ আছেও, যেটা দেখতে পাচ্ছ। এই দেখো লাউ ক্ষেত, লাউ আছে যেটা দেখতে পাচ্ছ। এই দেখো এটা হচ্ছে লাউ ক্ষেত, মানুষের আর কি যায়। এই দেখো লাউ ক্ষেতটা খুব দারুণ, কতটুকু বড় হয়ে আছে লাউ ক্ষেতটা, যেটা দেখতে পাচ্ছ। এই দেখো, এবং এখানেও আছে ক্ষীরা ক্ষেত, যেটা, এবং ওইখানেও লচ্ছুই ক্ষীরা এবং লাউ ক্ষেত। এটি লাগানো আমাদের গ্রামের মধ্যে, গ্রামের নদীর পাড়ের মধ্যে, যেটা এগুলি কৃষি লাগিয়েছে আমাদের গ্রামের পাড়ের মধ্যে, যেটা। আর আজকে ভিডিওটার মধ্যে এটাই দেখাইছে আমাদের নদীর পাড়ের মধ্যে কি কি কৃষি করে পুষ মাসের মধ্যে, শীতের মধ্যে, যেটা গাইস। আর তোমরা যদি ভালো লাগে এরকম ব্লগ ভিডিও, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। মিলতে হয় কিসি নেক্সট ব্লগ में, तब तक के लिए बाय बाय।